হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কেউ স্কিপ করো না। তো ঘুম থেকে উঠে এই যে দেখো, সকালে চলে এসেছি রান্নাঘরে এই কারণেই আসলাম, হুটোপাটা করে আগে একটু স্নান টান করে নিয়েছি, নিয়ে একবারে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে এসে একটু সিদ্ধ ভাত বসাচ্ছিলাম। তো এখন পার্লারে একটু কাজের চাপ আছে বন্ধুরা। তার কারণ হচ্ছে পুজোর সময়, তোমরা তো জানো পুজোর সময়ে একটু কাজের চাপ বেশি থাকে। তো সেই জন্যই তরকারিপাতি মানে সবজিপাতি করার সেই সময়টা হাতে নেই, ওই জন্য একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। তো সব রকম সিদ্ধই দিয়ে দিলাম, দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এই যে দেখো এখানে ছেঁকছি। তোমরা কি মনে করছো এটা আমি চা ছেঁকছি? না গো না, এটা চা না, এটা হচ্ছে আমার ক্যামেরাম্যানের জল। তো ওই যে বিভিন্ন রকম জড়িবুটি দিয়ে জল বানায় আমার মেয়ে, আদা দেবে, গোলমরিচ দেবে, তেজপাতা দেবে, তো বিভিন্ন রকমের কেরামতি করে এই জলটা কিন্তু প্রত্যেক দিন সকালে আমার মেয়ে খেয়ে থাকে, মানে খায় আর কি। তো যাই হোক, চা কফি কিন্তু কমই খাওয়া হয়, আর কফি যদিও খেলেও আমরা কিন্তু পার্লারে এসেই খাই সন্ধ্যার সময়তে। তো যাই হোক, আর সকালে খাবো কি বন্ধুরা, সেই সময়টাই যে হয় না গো, কি আর করব বলো। তো তারপরে এই যে দেখো, ওইদিকে বেসিনে থালা বাসন ছিল, রাত্রিতে থালা বাসনগুলো ধোয়া হয়নি, থালা বাসনগুলো ধুয়ে নিলাম একটু। আর কি হয়েছে জানো, সেই মানে 5টার আগে থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই, শুধু আমাদের না, ওই সিটিতেই নেই, আমাদের কৃষ্ণনগরে মানে কারেন্টটা ছিল না। তো যাই হোক, আমাদের বাড়িতে কারেন্ট যেখানে নেই কি করা যাবে, আর ছবিটা অস্পষ্ট লাগছে, অন্ধকার অন্ধকার, আর যে কি গরম বন্ধুরা, কি বলবো তোমাদের। তো যাচ্ছে তাই গরম, তো গরম হলে কি আর করা যাবে, কাজ তো আমাদেরই করতে হবে। আর টাইমের মধ্যে কাজটা ঠিকঠাক না করে উঠতে পারলে আমি কিন্তু আমার পার্লারে যেতে পারবো না, যেটার জন্য ওই যে বললাম আমি রান্না বান্না কিছুই করিনি। আর কি জানো তো বন্ধুরা, এই পার্লারের জন্যেই আমি কিন্তু কোথাও যেতে পারি না, কোথাও না। হয়তো তোমাদের মনে হতেই পারে আমি কিন্তু আমার নিজের মা বাবার বাড়িতেও যাই না, আর সে বলে না নিজের সংসার হয়ে গেলে আর কোথাও যাওয়া হয় না। তো আমারও ঠিক সেই রকমই ব্যাপার, আমার এই যে টোনাটুনির সংসার, আমার এই টোনাটুনির সংসার হয়ে গিয়েছে, তো সেই কারণের জন্যই আর কোথাও যেতে পারি না। তো যাই হোক, সংসারের কাজবাজ তো আমাদের করতেই হবে, আর মা বাবার বাড়ি যেতে পারি না, আর ঠিকঠাক মতো ফোনে খোঁজ খবরটাও কিন্তু সেভাবে নেওয়া হয় না। তার কারণ হচ্ছে আমি হয়তো কোনো সময় ওরা ফোন করলো তখন আমার কাস্টমার থাকে, কাজ করি, এবার যখন হয়তো একটু ফ্রি থাকি তখন আরও অন্য কাজ থাকে, বা একটু করলাম ফোন, দুই একটা কথা বলতে বলতে আবার কাস্টমার চলে আসে। যাই হোক, এইভাবে করেই চলে যায়। তো ঠিকঠাক করে নেওয়া হয় না, আর যাওয়া তো দূরের কথা, আমি মানে ঘন ঘন যেতে পারি না গো, ওই 6 মাস 1 বছর পর এরকম। তো যাই হোক, বিগত হয়তো 6-7 মাস হয়ে গেল আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম। আর কিছুদিন আগে তোমরা তো আমার ভিডিওতে দেখেছিলে যে আমার মা এসেছিল। তো যাই হোক, মা আর বোন এসেছিল, ওদের সঙ্গে দেখা হলো, ব্যাস এটুকুই, এতেই খুশি থাকতে হবে। নিজের সংসার হয়ে গেলে আর যাওয়া যাবে না, তার উপরে আমার মেন সংসার হচ্ছে আমার পার্লার। তো যাই হোক, তারপরে আমি কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে, কারেন্ট ছিল না, তারপর আমি পার্লারেও চলে এসেছিলাম। পার্লারে এসে আবার এই যে দেখো, আমি গিয়েছিলাম একটু এই টেলারে, এই দিদিভাইটার কাছে। তার কারণ হচ্ছে আমি কয়েকটা জামা প্যান্ট তো ফিটিংস করার জন্য দিয়ে এসেছিলাম, তো সেগুলোই আনতে গিয়েছিলাম। আর নিয়ে এসে পার্লারে নিয়ে এসে এই যে দেখছিলাম টায়াল দিয়ে দিয়ে, ওই দিদিভাইটা বলল যে তুমি এখানে দেখো। তো আমি বললাম যে না দিদিভাই, আমার এখানে টায়াল দেওয়ার তো দরকার নেই, তো সেই কারণের জন্য বাড়িতেই দেখলাম। আর দেখো, এগুলো আমি ভিতরে জামাগুলো সেলাই করে নিয়ে এসে টায়াল দিয়ে দেখতে দেখতে বাইরে দেখছি, বাপরে বাপ, প্রচণ্ড মেঘ করেছে। দেখো এরকম মেঘের মানে পরিস্থিতিটা। তো যাই হোক, মেঘ করেছে, বৃষ্টি আসলে ভালোই হবে, যাচ্ছে তাই গরম। আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম ভোগ করেছি, তার কারণ কারেন্ট ছিল না, কিন্তু আমার দোকানে ছিল, দোকানে এসে আর কিন্তু সেই গরমটা বুঝতে পারিনি বন্ধুরা। তারপরে দুটো একটা কাজ টাজ যা আসলো, কাজ টাজ করেছিলাম। তো তারপরে এই যে দেখো, আমি এই ঘুগনিওয়ালা এই দাদার সঙ্গে কথা বলছিলাম। তো আমার এখানে একটা হোর্ডিং তোমরা আগে দেখেছিলে, ওই হোর্ডিংটা লাগানোর জন্য আমি করে নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু লাগানো হয়নি। তো ঘুগনিওয়ালা দাদাটা এটাই বলল যে দিদি তুমি এক কাজ করো, ওটা লাগিয়ে দিও, যদি অসুবিধা হয়, পৌরসভার তো না, এটা এটা হলো ইলেকট্রিক অফিসের,
তো যাই হোক আমি দাদার সঙ্গে ওই কথাটাই বলছিলাম, বলে আবার চলে আসলাম। তো আমার পার্লারের সামনে, মানে আমার যেখানে রাস্তায় ব্যানার আছে ওই ব্যানারের সামনেই দাদা মানে ঘুগনি বিক্রি করে, ঘুগনির ওই স্টলটা দেয় আর কি। তো যাই হোক দাদার সঙ্গে কথাবার্তা বলে বেশ ভালোই লাগলো। তো আমি বললাম ঠিক আছে দাদা দেবো। তারপরে এই যে দেখো আবার কাজ করেছিলাম, একটু কাস্টমার ছিল, তো কাজ টাজ করে তারপর আবার এগুলো তোলাপাড়া করছিলাম। তো তোলাপাড়া করতে করতে মেয়ের সঙ্গে আর কি কথা বলছিলাম, মানে পার্লারের ওই ব্যানারের ব্যাপারে, জানি না একে তার আমার পপ টপ দেবে কিনা। তো যাই হোক সবাই বলে আমাদের সেই কাজে তো সকালবেলায় কাজে আসতে হয়, আমার কর্মজীবনে আসতে হয়, যেটা আমার স্যালন। আর এই যে দেখো বন্ধুরা আমার এই চাবিটা দেখাচ্ছিলাম, ওই চাবিটার জন্য আমাকে বলছিল এই চাবিটাই হলো আমাদের জীবনের খোলার চাবি, আমাদের জীবনের চাবিকাঠি। আমার ঠিক বলেছিস। তো এটাই হলো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, আমার পার্লার। তো পার্লারটা সত্যি বিশ্বাস করবে না বন্ধুরা, মানে ওই যে বললাম নিজের সংসার হয়ে গেলে আর কোথাও যেতে ইচ্ছা হয় না। তো সংসার বলতে আমার পার্লারটাকে আমি বেশি মানে প্রাধান্য দিয়ে থাকি। পার্লারটা আমার কাছে সত্যি আমার নিজের বেঁচে থাকার একদম অক্সিজেন বলতে পারো। তো যাই হোক পার্লারে থেকে বার হয়ে তারপর এই যে আবার একটু সবজি টবজি বাজার করা হয়েছিল। তো এখন তো সবজি টবজি রান্না করার সেই সময়টাও হয়ে উঠছে না, কিন্তু সিদ্ধ সিদ্ধ খেলেও তো কিছু একটু কিনতে হবে। এই যে উস্তে এর আগের দিনকে নেওয়া হয়েছিল, তো উচ্ছেগুলো বলছিল যে মা ভালো লাগছে, ওই জন্য আজকে নিতে গিয়ে যে করলা দেখেছো কত বড় বড়, একদম কাঁচকলার সমান। তো করলাগুলো নিয়ে একটু আমি মেয়েকে দেখাচ্ছিলাম আর কি। আর এই যে দেখছো এগুলো কিন্তু ভেবো না যে মৌসাম্বি, এগুলো কিন্তু পাতি লেবু, জানি না লেবুগুলো কি মানে কি লেবু এগুলোকে বলে, একদম মৌসাম্বির মতন। আর একটু গাটি কচু নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে এই যে প্যাকেটে দেখছো এটা ওল আছে, আর ওইটা 500 রসুন নিয়ে নেওয়া হয়েছে। কি বলো তো, রসুনটা একবারে নেওয়া থাকলে নষ্ট তো হয়ে যাচ্ছে না, তাই না? রসুনটা কিন্তু থেকে যাবে, একবারে বেশি করে নেওয়াই ভালো। আর একটু মসুর ডাল নেওয়া হয়েছিল, হলুদ নেওয়া হয়েছিল, আর ওটা হচ্ছে একটু লঙ্কার গুঁড়ি। তো যাই হোক বাজার কটা করা হয়েছিল, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী নিয়ে আসলাম। যেহেতু দেখো আমি তো ডেলি ব্লগ করি, ডেলি ব্লগ করা মানে সব কিছু পার্ট একটু একটু করে চেষ্টা করি তোমাদের সঙ্গে তুলে ধরার। তো যাই হোক এগুলো করার পরে এবার রাতের তো আবার কিছু খেতে হবে, তাই না বলো? তো এটাই ভাবছিলাম। আর দিন শেষে কি বলো তো বন্ধুরা, শরীর আর মানে সাথ দেয় না ঠিকঠাক, তো কি করব। আজকের ভিডিও